আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। Assalamualaikum warahmatullahi wabarakatuh. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين
الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द ज़रत तरक मआसी की ज़रूरत, ऐ मर्द ज़रत तरक मआसी की ज़रूरत। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। আল জামিয়াতুল হুসাইনিয়া কাসিমুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 6 ডিসেম্বর 2025। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, মধ্যমণি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, দ্বীপাঞ্চলের সন্দ্বীপের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর হতে পারে না। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দাইমান কবুল করেন। যারা এখন অসুস্থ, ঘরে বিছানা, হসপিটাল, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস,
তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাফারাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর নবীজির উপরে দরুদ পড়লে লাভ না হতি মহব্বতে আরেকবার পড়েন, এক আওয়াজে পড়েন আবার। একবার পড়লেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আরো আস্তে করে বলেন, 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে। আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জামিয়া কর্তৃপক্ষ, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম, আল্লাহ পাক প্রত্যেককে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এমন একটি জায়গায় আমরা হাজির হয়েছি, বাংলাদেশের কিছু স্থান আছে যেখানে আমরা আশা করি মানুষ আমাদের থেকে কিছু নিবে। খেয়াল করতেছেন তো? আর এমন কিছু স্টেজ আছে যেখানে মনে করি আমরা কিছু নিব। আপনার দোয়ার যেমন দরকার, তার থেকে বেশি দোয়া আমার দরকার। এই প্যান্ডেলে যত মানুষ, আপনাদের সকলের যে পরিমাণ দোয়া দরকার, তার থেকে বেশি দোয়া আমার দরকার। আল্লাহ হেদায়েতের উপর ইস্তেকামতের মাকাম দান করেন। মনিটর সাউন্ড স্পষ্ট কানে আসে না, নয়েজ আসে না সাউন্ড। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, এই জামিয়াকে কবুল করেন, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করেন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দীপকে সন্দীপ হিসাবে আমরা চিনি, যাকে সন্দীপের হযরত, এবং তার নামের বরকতে আমরা এখানে আসি। তার সুযোগ্য সন্তান, ঐতিহ্যবাহী ঢাকার মাদানীনগর মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক হযরত আলোচনা করেছেন। বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম দ্বীন, আমার আগে যিনি আলোচনা করেছেন, দ্বীনের একজন নির্ভরযোগ্য দায়ী হযরতুল আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু আজ এখানে বয়ান করেছেন। বাংলাদেশের আরেকজন আলেম দ্বীন, পরিচিত মুখ হযরতুল আল্লামা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসিমি দামাত বারাকাতুহু। আমরা যদি জান্নাতে যাওয়ার জন্য কিছু খুঁজি, কোন বয়ান বা কোন কথা, সে আলোচনা হয়ে গেছে। তারপরেও কার কথা কার দিলে লেগে যায় বলা যায় না। দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। ইখলাসুল রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার কথা, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর বিশেষ বান্দা সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে যেই দলের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, তার সাথেই তার হাসর হবে। এই যে তো কথা কেন ভাই? এমন একটা জায়গায় আপনারা বসছেন যেখানে কপাল খুলে যাওয়ার একটা জায়গা, বন্ধ দরওয়াজা, তালা খুলে যাওয়ার একটা জায়গা। কষ্ট করে আসছেন আপনারা, কষ্ট করে জীবন কাটান আমি জানি। অতএব আপনার এই কষ্ট যেন বিফলে না যায়, আপনার আচরণে আপনি যেন বরকত থেকে বঞ্চিত হয় না যায়। আসছেন, ধৈর্যের সাথে কথা শুনবেন, দোয়া করে মোনাজাত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম সাহেব হযরতুল আল্লামা আতিকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম শেষে দোয়া করবেন। বয়ান কি শুনবেন না শুনবেন, মূল বরকত কোথায়? দোয়ার ভেতর। এতগুলো আল্লাহ পাকের বান্দাদেরকে নিয়ে দোয়া করবেন, এটা কপাল। আরে দোয়ার থেকে যে বঞ্চিত হবেন সে বঞ্চিতদের অন্তর্ভুক্ত থেকে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আয়াত ও হাদিসের তরজমা বলেছি, এবার কিছু ব্যাখ্যা। হাদিসের উপরে কিছু কথা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যে ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক রাখবে, যে কওমের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, তার সাথে তার হাসর হবে। কেউ যদি আব্রাহাম লিঙ্কনের সাথে সম্পর্ক রাখেন, আব্রাহাম লিঙ্কন নাম শুনছেন কখনো? এই আপনারা মহা মুসিবত, বয়ান শুরু হলো, এর মধ্যে ব্যায়াম শুরু হয়ে গেছে। আসলে বিষয় কি, এরকম দুর্বল বিছানায় সব মানুষ বসতে পারে না, এখানে বসতে কপাল লাগে। কি লাগে? কপাল। হ্যাঁ, কপালওয়ালা ছাড়া বসতে পারে না। কপালে না থাকলে মোনাজাত দিতেও পারে না। কপাল কি জিনিস বুঝেন? যেই রসুলকে মহব্বতের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রসুলকে 13 বছর দেখেও কালেমা পড়ে নাই, এর নাম কপাল। এমন নিকৃষ্ট কপালওয়ালা বেঈমানের নাম জানেন কেউ? আবু জাহেল। কি কথা বলতে হবে? আবু জাহেল। আবু জাহাল 13টা বছর রসুলের বয়ান শুনলো, কাছে থাকলো, এক দস্তরখানে খেলো, কালেমা নসিব। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। রহমতের নবীর কাছে গিয়া চেহারা মোবারক দর্শন করে তরবারি ফালায় ক্ষমা চেয়ে কালেমা পড়ে ফেলল। সুবহানাল্লাহ আসে না সবাই? বলেন তো এই কপালওয়ালার নাম কি? হ্যাঁ, এর নাম কপাল। অনেক মানুষ সন্দীপের ঐতিহ্যবাহী এই প্রোগ্রামের নাম শুনে আসছে, কিন্তু বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই, মার্কেটে ঘুরে আর কবিরা গুনাহ করে গল্প করে। এরকম কপালওয়ালা নাই কেউ? হ্যাঁ, কপাল। আর একদল কপালওয়ালারা প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু বয়ানের বরকত থেকে বঞ্চিত হওয়ার জন্য মোবাইল সামনে নিয়ে পর্দা লাগাই দিচ্ছে।
কলমের দরজা বন্ধ। ওয়াজের থেকে যাওয়ার সময় কি না, একটা বেলুন, প্লাস্টিকের মাছ। বাসায় গেলে জিজ্ঞাসা করবে আজকে ওয়াজে গিয়ে কি পাইলা, বলবে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে, এই জন্য বেলুনটার ধাক্কাইয়া নিয়ে এসি বাসায়। এবং কপালওয়ালা আছে না নাই? প্লাস্টিকের মাছ কিনে ওয়াজে এসে আমার বুঝে আসে নাই দোকানগুলোও বা কেন আসে কোরআনের বাগানের প্যান্ডেলের পাশে। বেচা কেনার জন্য তো আপনাদের বাড়ির আশেপাশে বাজারের অভাব নাই। কোরআনের মাহফিল হবে, দ্বীনের আলোচনা হবে, সেখানে মার্কেট কেন? আবার সেই মার্কেটে মেয়ে ছেলে ঢুকে কেন? বড় কঠিন হালাত। এটাই তো পরীক্ষা, এটাই কি মাঝখানে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহকে এক নজর দেখবে, তাকায় থাকবে সওয়াব আর সওয়াব। যে বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার বলবে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সেই বাইতুল্লাহর চারদিকে তাওয়াফ করে নারী পুরুষ, ডানে মহিলা, বামে মহিলা, সামনে পেছনে কি দেখছেন? পরীক্ষা কারে করে? হাজিরা দিছি আল্লাহর আদালতে, আমি হাজির বাইতুল্লাহর সামনে। যে বাইতুল্লাহর এরিয়া একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। কিন্তু সেই বাইতুল্লাহর তাওয়াফ চলতেছে, লাব্বাইকের আওয়াজ। ও মালিক, তোমার গোলাম তোমার আদালতে হাজির। এমন পরীক্ষা, ডাইরেক্ট আমি আল্লাহকে ডাকতেছি, ডানে নারী, বামে নারী, সামনে পেছনে নারী। এর মধ্য দিয়ে যে আমার মাওলাকে আপন করে নিবে, ওই বান্দার দুনিয়ায়ও বাচ্চা, পরকালেও বাচ্চা। পরীক্ষার হল, ওখানে জাহান্নামের বাজার চলে, নারী পুরুষ সমানে ঘুরে আর বাদাম খায়। আর মাদ্রাসার প্যান্ডেলে ঢুকলেই গুনাহ মাফ। আপনি আসতে বলেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাতিসারা বিল উলুমি ওয়াল গিনা। নবীজি বলেন, যেই ব্যক্তি যেই কওমের সাথে, দলের সাথে সম্পর্ক আর ভালোবাসা রাখবে, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। যাদের অন্তরের ভালোবাসা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে। আব্রাহাম লিঙ্কনের নাম শুনেন নি? জগৎ বিখ্যাত কুতুবুল আলম, জগৎ বিখ্যাত নাস্তিক আর বেঈমান। এর আদর্শ গণতন্ত্র, এই গণতন্ত্র রক্ষায় জীবন দিতে চায় কিছু মানুষও আছে না নাই? কিয়ামতের ময়দানে আব্রাহাম লিঙ্কনের সাথেই তার হাসর হবে। কি যার দিলের মধ্যে মদিনার আদর্শ বাদ দিয়া, রহমতের নবীর সুন্নতের ভালোবাসা বাদ দিয়া, যার অন্তরে এরশাদ সাহেবের আদর্শের ভালোবাসা বেশি আছে না নাই? জিয়াউর রহমান সাহেবের আদর্শের ভালোবাসা আছে না নাই? শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের ভালোবাসা, মাও সেতুনের আদর্শের ভালোবাসা, লেনিনের আদর্শের ভালোবাসা, কার্ল মার্ক্সের আদর্শের ভালোবাসা। এদের ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে। আর যেই মানুষ আমার রহমতের নবীর আদর্শ, রাসূলের সুন্নাত, কোরআন হাদিস আর উলামায়ে কেরামের সাথে ভালোবাসা থাকবে, উলামায়ে কেরামের মূল কোরআন হাদিস ইসলাম, এর
সাথে যাদের মোহাব্বত থাকবে কলিজা ভাঙ্গা, কিয়ামতের ময়দানে তারা রাসূলের সাথে হাসর হয়ে যাবে। এরে নবীরা আসে, কার সাথে ভালোবাসা রাখলে কল্যাণ হবে মনে করেন তার সাথে রাখেন। তবে আকাম যে কইরে ফেলাইছেন উপায় কি? হয় আল্লাহ কয় তওবার দরজা তো খোলা। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সন্দীপের মুসলমান, আমরা সন্দীপকে সম্মানের সাথে চিনি সন্দীপের হযরতের নামে। ভালো করে বুঝেন, আমরা উজানি চিনি উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির নামে। এরা ভালো মানুষ না খারাপ মানুষ? কিন্তু সন্দীপের মানুষের এখন হালাত কি? এই যে মাঠ ভরা মানুষ, অনেক আশেখ রাসূল এখানে আছেন, আজকে ফজর পড়ার সময় হয় না, ব্যস্ত, সারা রাত মোবাইলের হক আদায় করছে, তো এজন্য নামাজ পড়ার টাইম পায় না। আল্লাহর কাছে কিছু বলতে তো হবে, কিছু না বললে কি উপায়? যদি অন্তত বলতে পারে আল্লাহ কোনটাই হক আদায় করতে পারি না, মা বাবা ভাই বোন, তবে মোবাইলের হকটা সারা রাত আদায় করেছে, যদি আল্লাহ এই সুলায় মাফ করে। সেদিন এক ছোড়া আসছে ছবি তুলবে আমার মোবাইল নিয়ে, এটা তো এখন কেউ গুনাই মনে করে না। তুলবে তো তুলবেই, আমার হুজুর এদিকে তাকান, একটা ছবি তুলি, যদি আল্লাহ মাফ করে। মানুষের অন্তরের ভালা বড় দুর্বল। সন্দীপে টুকটাক অন্যায় আছে, তবে কঠিন কোন গুনার কাজ সন্দীপের মানুষ করে না, যেমন সুদের গুনাহ, ঘুষের গুনাহ আছে। আপনাদের দিল পাথর হয়ে গেছে, কারণ চারদিকে পানি আর পানি। ঘুমের মধ্যে যদি আল্লাহ সাগর একটু গরম হয়, দেখবেন 30 হাত পানির নিচে ঘুমাইতেছে, আর বাঁচার উপায় সেই ভয়টা যদি থাকতো, তাহলে ঘুমের মধ্যে কানের ভেতরে গানের তার লাগায় ঘুমাতে পারত না। আল্লাহ হেদায়েত দান করুন। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। সূর্যের আলো নিতেছেন কার দেওয়া? আল্লাহ। চাঁদের আলো নিতেছেন কার দেয়া? আল্লাহ। বাতাস ভোগ করতেছেন কার দেওয়া? আল্লাহ। তালগুলেন না, বুঝে শুনে কর। যদি কেউ বলেন যে না, বাতাসটা অন্তত আমার শেখ মুজিব সাহেব দিয়ে গেছে, আর মোটামুটি সূর্যের আলোর অর্ধেকটা জিয়াউর রহমান দিছে, থাকলে বলেন তালগুলেন। আপনি যে বিশ্বাসটা ভেতর থেকে ছাড়েন আর ভেতরে নেন, কার হুকুম? আল্লাহ। আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠাবার পাওয়ার কে দেন? আল্লাহ। সেই আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পরে সে আল্লাহর মোহাব্বত অন্তরে নিতে পারলেন না। মোহাব্বত নিলেন গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের। আপনি মুসলমান, গণতন্ত্রের স্লোগান কি? সব ক্ষমতার মালিক জনগণ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? না, অনেকে বলে না, চিন্তা করে ভোট কাছাকাছি, আগের রাত্রে কি পরিমাণ টাকা, অতএব নাউযুবিল্লাহ ভেবে চিনতে বলতে হবে। যারা ভোটের আগের রাত্রে টাকা খাবেন, তারা বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইয়েন। কি ঠিক খাইবেন? খাইয়েন। আর সন্দীপ বাজারে গিয়া হালাল সামান কিনে কুলি করিয়েন।
আশা করি গন্ধ থাকবে না। আর যদি হারাম টাকা খাইয়া মরেন, জাহান্নামের আগুন ছাড়া পবিত্রতা অর্জন হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। যতই টালবাহানা করেন, করতে পারেন, কপালে শান্তি আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। ইসলাম ছাড়া আল্লাহর জাত ও সিফাতের কসম কোনদিন কেউ শান্তি দিতে পারবে না। ইসলাম কি বলে? সবসময় আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। হর কে দার খৌফে আকদর দিল মাদান জান্নাতুল মাওয়া দেহত রামাকাম জুজবাহতছি জে মখাজ ইনসজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ভালো করে মনে রাখবেন, দুনিয়াতে যার সাথে আপনার ভালোবাসা, মহব্বত আর উঠা বসা থাকবে, কিয়ামতের দিন তার সাথে আপনার হাসর হবে। জমিনের মধ্যে শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আর ও ইসলামের বয়ান, ইসলামের শান্তির ঠিকানা উম্মতের দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। কারণ নবী আর আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আর ফিরে আসবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর মহব্বতের বয়ান, ইসলামের বয়ান, ঠিকানা, শান্তির ঠিকানা দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে। আর কেউ দেখাতে পারবে? কেন? ওরা পারলেও দেখাবে না। কেন? ওরা স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ আপনাদের বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ। ভালো করে বুঝেন। তবে এখানে আমি আপনাদের একটা ওয়াদা করায় যাই, যুবক বাবারা, করা যাবে? বাবার সাথে সন্তানের মাঝে মাঝে তর্ক বিতর্ক হয় না? হয় না? তার মানে কি যে সন্তান চুপ থাকবে, বাবাকে যদি অপমান করে কোনো প্রতিবাদ করবে না? হ্যাঁ, কি আপনার সামনে যদি আপনার বাবাকে কেউ অপমান করে, আপনি কি ঠান্ডা মাথায় চুপ করে থাকবেন? আপনি কলারটা ধরে বলবেন, আমার সাথে বাবার তর্ক হতে পারে, কিন্তু আমার বাবার অপমান সহ্য করে নিব না। কথা ঠিক? সেই সূত্রে একটা ওয়াদা করেন। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, ঠিক মতো নামাজ পড়তে পারেন না, নাই? ঠিক মতো দাড়ি রাখতে পারেন না, পর্দা করতে পারেন না, কিন্তু আপনারা বলেন তো আল্লাহকে ভালোবাসেন তো? বলেন ইসলামকে ভালোবাসেন? তাহলে এই ওয়াদা করবেন যে আমি নামাজ ঠিক মতো পড়তে না পারলেও, দাড়ি ঠিক মতো রাখতে না পারলেও, নামাজ পড়তে না পারলেও, অন্তত আমার জীবনের পিওর মহব্বতের ভালোবাসার একমাত্র বিষয় ইসলাম। এই ইসলামকে অপমান হতে দিব না। পারবেন না? আপনার চোখের সামনে কেউ যদি আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, ইসলাম নিয়ে কেউ, আলেম ওলামা নিয়ে কেউ মন্তব্য করে, সম্মান নষ্ট করে, খাটো করতে চায়, জাগাত কলাপটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? কি বলছি? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা প্রশংসা। আপনার মাও রাধুনি, আমার মাও রাধুনি, সবার মা কি রাধুনি? কি রাধুনি না? সেই রাধুনি মায়ের সন্তান আমরা। এটা গালি? শুনতে শুনে গালি। কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। আমি দাড়ি রাখতে পারি না,
ঠিক নামাজ ঠিক মতো পড়তে পারি না, কিন্তু আমার কলিজার মধ্যে ইসলামের ভালোবাসা বেশি, আল্লাহ রসুল কোরআন হাদিসকে ভালোবাসি। আমার ইসলাম কোরআন হাদিস আর আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আলেম ওলামাকে নিয়ে যদি কোন অসম্মানজনক কথা বলো তোর চামড়া তুলে ফেলা হবে। পারবেন না? ও একটু ভয় লাগে না? ভয় লাগে কেন? জুলাই স্বাধীন করছেন, এরপরও ভয় হয়? একটু ভয় তো লাগে। পাথর দিয়ে মানুষ মারে, কথা হয় না, সেটা তো ভয় লাগে, লাগে না? কারণ জুলাই স্বাধীন হয়েছে কিন্তু সফল স্বাধীন হয় নাই। জুলাই স্বাধীন যদি সফল হতো তাহলে আমার দেশে এখনো কেন স্ত্রীকে স্বামীর সামনে উলঙ্গ করে ধর্ষণ করা হলো? ভোলাতে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন? বাংলায়। বোঝা গেল স্বাধীন সফল হয়নি। প্রস্তুতি গ্রহণ করতে হবে, আবার একটা স্বাধীন করতে হবে, সফল স্বাধীন। আর স্বাধীন ইসলামের স্বাধীন। কিয়ামতের দিন নমরুদের সাথে উঠবেন, কিয়ামতের দিন ফেরাউনের সাথে উঠবেন, আব্রাহাম লিঙ্কনের সাথে উঠবেন, জিয়াউর রহমান সাহেবের সাথে উঠবেন, এরশাদ সাহেবের সাথে উঠবেন, না রসুলের সাথে উঠবেন? তাল মিলাইছেন না দিন থেকে বলছেন? যদি রসুলের সাথে উঠতে চান তাহলে রসুলকে গালি দিবেন, রসুলের সুন্নতকে জবাই করবেন, মানতে পারেন না, দাড়ি রাখতে পারেন না, কিন্তু দিলে ভালোবাসা দাড়ির প্রতি আছে তো? যদি কন্যা দাড়ি রাখেন না, এই জন্য আপনার সাথে কোনো ঝগড়া নাই, কারণ আপনাকে বুঝাবো। কিন্তু যদি বলেন দাড়ি পছন্দ করি না, তখন আর আপনার সাথে কোনো আপোষ নাই, কারণ আপনি যদি বলেন দাড়ি পছন্দ করি না, তাহলে সাথে সাথে আপনি বেঈমান। নামাজ পড়েন না, ইমানদার, পড়বেন, মাঝে মাঝে পড়েন, যদি বলেন নামাজ পছন্দ করি না, তো আপনি বেঈমান। পর্দা করেন না, আপনি মুমিন, যদি বলেন পর্দা পছন্দ করি না, আপনি বেঈমান। তাহলে যে বলে পর্দা করি না তাকে গালি দেওয়া যাবে না, আর যে বলে পর্দা পছন্দ করি না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝছেন তো? যে বলে আমি দাড়ি রাখি না তাকে গালি দেওয়া যাবে না, আর যে বলবে দাড়ি পছন্দ করি না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝতেছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসলে বয়ানের মূল থিম বুঝ ঠিক করা। বয়ান তো আপনারা পারেন, খালি বুঝটা ঠিক করতে হবে, বুঝ ঠিক নেই। এই কারণে বয়ান শুনি ঠিক, পরিবর্তন নেই। আর বুঝ যদি ঠিক হয়ে যায় তাহলে কলেজের প্রফেসর বুঝটা ঠিক হলেই নামাজ ধরে ফেলবে। স্কুলে পড়ে নামাজ পড়বে, কলেজে পড়ে নামাজ পড়বে, ডিসি সাহেব নামাজ ধরে ফেলবে, বুঝ ঠিক হয়ে গেছে। কি বুঝ? যে নামাজ আমার জীবনের সফলতার চাবি, রোজা আমার জীবনের সফলতার চাবি। আর যদি বুঝটা ঠিক না হয় তখন আমি হুজুরেও উল্টা পাল্টা চলবো। বুঝ ঠিক হয় নাই, আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা রাগ করতেছেন নি আবার? তাহলে রসুলের হাদিসের আলোচনা কি? ওই বাংলায় একটা কথা বলে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এগুলো মূল কথা। আসেন আয়াতের উপরে কিছু আলোচনা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনদের আল্লাহ দুইটা আদেশ করেছেন। কাদেরকে? কোন বেঈমানকে করেন নাই। মুমিনকে কেন করেছেন? একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? শুধু মুমিন। কোন বেঈমান জান্নাত
আর মুমিনেরাও যে জান্নাত পাবে বহু পেটের বাড়ি খাওয়ার পরে। এত সোজা না। চিন্তা করেন, আমরা টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, এরপর আপনাদের পায়ে ধরে ধরে কান্না করি, দোয়া করেন আল্লাহ আমারে যেন মাফ করে। আর আপনি নামাজ পড়েন না, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের ঘরেও বিড়ি। হে কয় আমার দিল পরিষ্কার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। জান্নাত পাবে শুধু মুমিন, কোনো বেঈমান পাবে না। আর মুমিনেরাও যে জান্নাত পাবে বহু বিদা খাওয়ার পরে। রাসূলের হাদিস, কিয়ামতের ময়দানে নবী বলে গেছেন ১৫০০ বছর আগে বনি ইসরাইল নামে বংশের মধ্যে ওদের দল ছিল, দলে দলে ভাগ হয়ে গেল ৭২। ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আর আমি মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার, সব দলের মানুষ জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলেন ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, জাহান্নামী ৭২ দল। এই কথা আর কোনদিন শুনছেন? শুনছেন না? তবে এই কথাটা মনে হয় আপনারা শুনেন না, বা শুনে থাকলে মনেও নাই। ৭২ দল যে জাহান্নামে যাবে, এই ৭২ দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই। এই ৭২ দল জাহান্নামী হবে সব মুমিন মুসলমানের ভেতর থেকে। বুঝেননি কথা? মুমিন মুসলমানের ভেতর থেকে ৭২ দল জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, রহমতের নবী, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা চাই। রহমতের নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে, এটা বললে হইতো না? নবী এতটুকু বলেন নাই। নবী বলেন আমি মুহাম্মদের আদর্শ এবং আমার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা চলবে এরাই শুধু জান্নাতে যাবে। অতএব এখান থেকে বুঝলাম, যদি এখন কেউ বলে আমরা নবী মানি আর সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, স্পষ্ট হয়ে গেল সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारी कब के बाशी बा खुदा बाश। जिसने दुनिया आज खुदा জিন্দুজান ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওই দলের পরিচয় কি? শুধু নবী মানে না সাহাবাও মানে? যদি কেউ বলে শুধু নবী মানি সাহাবা মানে না, বুঝতে হবে সে মুসলমান হলো ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত। সাহাবাদের বিরুদ্ধে কিছু বলা যাবে? বলেন, কোন মন্তব্য করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মুমিনদেরকে দুইটা আদেশ দিয়েছেন আমার আল্লাহ। এক নম্বর আদেশ, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো আমার প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
খশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। কার ভয়? আর জোরে বলেন। শুধু আমাদের কি, সারা দুনিয়ার মানুষের আল্লাহ বলেন রবের ভয় করো। এমনকি আপনার আমার রহমতের নবী, যার কোনো গুনাহ সেই নবীকেও আমার আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। এই ভয়টা থাকলে লাভ কি? আল্লাহ কয় এই ভয়ের নাম তাকওয়া। এই ভয় যদি অন্তরে জমা করিয়া চলতে পারো, আমি আল্লাহ আমার কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি, সবাই হাত উঠাবে না? অত সেখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, সেও হাত উঁচু করে বলবে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমিও বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে আপনার ভয় কি জিনিস আপনি বুঝেন না। ভয় কি জিনিস বুঝেন ভালো করে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद नस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना मई हम कुन कबूल। আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া। তাকওয়া মানে অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ো, তাকওয়া পায় না। বেশি বেশি জিকির করো, এর নাম তাকওয়া বলে না। বেশি বেশি তেলাওয়াত করো, এর নাম তাকওয়া বলে না। তাকওয়ার মূল কথা হলো আল-ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। কিসের থেকে? গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ থেকে বেঁচে থাকলেই তোমার তাকওয়া অর্জন হবে। গুনাহ থেকে বাঁচার জন্য তোমার তাকওয়ার মেডিসিন লাগবে। আর এই তাকওয়া তুমি ঘুমের থেকে পাইবা না, এটা অর্জন করতে হবে অন্যের থেকে। আল্লাহর ভয়টা নিজে নিজে হবে না, অন্যের থেকে এটা নিতে হবে। বলে তাকওয়া কোথায় গেলে পাওয়া যায়? قالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ لِكُلِّ شَيْءٍ مَعْدِنٌ وَمَعْدِنُ التَّقْوَى قُلُوبُ الْعَارِفِينَ। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মহব্বতে আরেফ বান্দাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে সংযোগ লাগাও, সম্পর্ক লাগাও। মোবাইলে কথা বলতেছো, কথা বলতে বলতে মোবাইল বন্ধ, চার্জ নাই। তাড়াতাড়ি একটা চার্জার দিয়ে চার্জে দাও। কেমনে? বলে পাওয়ার হাউসের সাথে লাগাও। তোমার আমার কলবের আমল আর ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে, এটা চার্জ দিতে যদি চাও, এই কলবের চার্জারের পাওয়ার হাউস হলো উলামায়ে কেরাম, আউলিয়ারা, কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাকওয়া সারা গুনাহ সারা যাবে না, আল্লাহর ভয় সারা গুনাহ থেকে বাঁচা যাবে না। আর এই তাকওয়া অর্জন করতে হলে আল্লাহর ওলিদের
নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আরে গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালাটাই থাকবে না কেন? আপনাদের এলাকায় কদু গাছ লাগায়নি? কদু গাছ জুতাটা নেয়নি? জুতা দেখেন নাই কেন? জুতা একটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা কদু গাছে লাগাইলে কদু কদু সব বড় হবে, তাজা হবে, তাই জুতাটা নাই কেন? হ্যাঁ, বদনজর থেকে বাঁচার জন্য। কার বদনজর? সঙ্গীত মাদ্রাসার হুজুরের, তো মসজিদের খতিব সাহেবের বদনজর। দুধের একটা শিশু বাচ্চা অসুস্থ, খায় না, ডাক্তার ঔষধ দেয়, স্বাস্থ্য দুর্বল, রুচি হয় না। এইবার তাই বিষয় কি? হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর পানি ভরা দেন। কেন? বলে বদ নজর লাগছে। একটা গাঞ্জাখোর, নামাজ নাই, রোজা নাই, ও নারিকেল গাছের দিকে তাকায়, কপালে হাত দিয়ে কয় এত নারিকেল, পরের বছর নাই। ঠিক নেই? গাভীতে দুধ হয় 20 কেজি, বালতি ভরা দুধ দেখে কয় এত দুধ, পরের দিন থেকে 1.5 কেজিও নাই। বানায় বলতেছি। ও সন্দীপের মানুষ, কেন বুঝো না? একটা গাঞ্জাখোর বেনামাজি, ওর চোখের নজরের মধ্যে যদি এক রিয়াকশন হয়, যে জিকির করে, তাকওয়ার উপরে চলে, তাহাজ্জুদ পড়ে, কান্না করে, এই বান্দা যদি নজর দেয়, এই নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না? قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর কিছু বিশেষ মুমিন বান্দা আছে, এদেরকে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন। আল্লাহর নবী বলেন, ওই পাওয়ার থেকে তোমরা ভয়ে সতর্ক থাকিও। তোমরা যা দেখো না তারা দেখেন, এমনি দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। এরা সবাই আল্লাহ দেন না। কোন গাঞ্জা করবে নামাজিকে পাওয়ার আল্লাহ দিবেন না। আল্লাহ ওয়ালাদের পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত, কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করো, চেষ্টা করো, আমি ফুরকান নামের পাওয়ার দান করব। মা মানাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। এটা তাকওয়াওয়ালাদেরকে আল্লাহ দান করবেন। আর এই তাকওয়ার পাওয়ার, ফুরকান নামের পাওয়ার যারা পাবেন, এরা সাধারণ মানুষের মতো না। এদের পাওয়া এত বেশি, আল্লাহর দপ্তর এদের নাম থাকে আলাদা। এরা আল্লাহ অনেক কাছের বান্দা। এদের কেমন কাছের বলে, এরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সাধারণ মানুষ সারা রাত ঘুমায়, আর আল্লাহর প্রিয় বান্দা সারা রাত আমার মালিকের সাথে কথা কয়। অতি গভীর হয় অরজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ রাতারাতি আল্লাহ হয় না। আল্লাহ এদের এমন পাওয়ার দান করেন, আল্লাহর কাছে তারা এত প্রিয়, আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে হয়ে গেছেন। আল্লাহ এদের এমন পাওয়ার দান করেন, যেই পাওয়ারের দ্বারা তারা অনেক দূরের কিছু দেখে, যা সাধারণ মানুষ দেখে না। এদের সাথে সম্পর্ক লাগাও, লাগাইলে কি হবে? তাদের তাকওয়ার পাওয়ার তোমার মধ্যে আসবে, তুমিও কষ্টি পাথরের মতো দামি হয়ে যাবে। তুমি যদি দামি হয়ে যাও, লোকটা করে আওয়ামী লীগ, কিন্তু আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় টাকা পয়সা দান করে, এত তুফান চলে বাংলাদেশে, ওনার উপরে কোনো বিপদ নেই। কেন? লোকটা ভালো, নামাজ পড়ে, আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় দান সৎকা করে। এমন আওয়ামী লীগের লোক নাই? বিএনপিতে এরকম লোক নাই? দুনিয়ার সবাই বিপদে, ওই লোকটা এমন বিপদে নেই। দুনিয়ার সবাই আতঙ্কে আছে, ওই লোকটা আতঙ্কে নাই। নিরাপত্তা পাইল কেন? ওলামায়ে
কেরাম যেই সম্মান আল্লাহ থেকে পাবে, আলেমকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ সেই পুরস্কার দান করবে। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, আপনা দারাদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই হাসনাত একে দিনদারেরা। আপনাদের খারাপ লাগতেছে? আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা ক্ষতি না ভালো? দেখেন মহামারী করোনা, স্কুল কলেজ ভার্সিটি ব্যবসা চাকরি ফ্যাক্টরি লঞ্চ ঘাট সব বন্ধ। মনে আছে? কি মনে আছে? ওই সময় উলামায়ে কেরামের দুর্গ মাদ্রাসা বন্ধ হয় নাই, কোন আলেম না খাইয়া মরে যায় নাই। তাকাইয়া দেখো, বাবারে করোনায় ধরে ফেলেছে, দুই সন্তান শিক্ষিত কুলাঙ্গার, মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরার ভয়। আল্লাহর কুদরত, করোনার আক্রান্ত বাবায় মরিয়েই গেল। ছেলে কুলাঙ্গার শিক্ষিত, মাস্ক লাগাইয়া এলাকার গরিবের কয়, বাবার লাশটা টেনে টেনে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসো। লাশ ফেলে দিছে। ওই সন্তান কুলাঙ্গার শিক্ষিত দরওয়াজা জানালা লক করে দিল। জানালা দিয়া তাকাইয়াও দেখে না বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ও সন্দীপের মানুষ ভুলে যাবেন না, মানতে পারেন আর না পারেন, অন্তত সত্য কথাটা স্বীকার করেন। এটাও করবেন না কি? সত্য কথা স্বীকার করবেন না? ভালো করে বুঝেন, সেই সময় করোনার শত শত লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা ওই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়েছেন, গোসল করায়, কাফন করায়, জানাজা দিয়ে কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। এরপরও যারা কয় হুজুর ভালো না, ও রক্ত ভালো না। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, নিম্ন বেতন 20,000, টেবিলের নিচে আছে আরো মুক্তার দানা নাই, ওটা ধরতে পারলে আঙ্গুল ফুলে কলা গাছ। রাতারাতি 10 তলার মালিক, কপাল পুরলে সেই 10 তলা দিয়ে জঙ্গলে দৌড়ায়। কথা বলেন না কেন? কার কুদরত? আল্লাহ। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাদের সম্মান দিবেন, এদের সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। ওলামায়ে কেরাম আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন, কোনো পেরেশানি নাই। খাইয়া থাকলেও আলহামদুলিল্লাহ, খানা না পাইলেও আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় চাল নাই, ডাল নাই, বাজার নাই, কোথায় যাবে? মালিকের ডাক দে। ছাত্রদের নিয়ে তাহাজ্জুদে একটা কান্না দিছে, হুজুরে ও আল্লাহ, তোমার কোরআনওয়ালারা দেখায় থাকবে, তোমার কি মায়া লাগবে না? তুমি রিজিকের দরজা খুলিয়া দাও। এমন একটা কান্না দিয়া মালিকের ডাক দিছি। এরপরে ফজরের নামাজে কিছুক্ষণ পরে দেখে মাদ্রাসার গেটের সামনে চালের ট্রাক এসে হাজির। এক ট্রাক চাল আইসাই কয়, তুমি কে? বলে আমি অমুক এলাকার বান্দা। কেন আসছো? বলে রাতের বেলা স্বপ্ন দেখি আমার বাবার কবরে আযাব হয়। কে যেন কয় মাদ্রাসার ছাত্রদের খানা খাওয়াও। আমি চাল নিয়ে আসলাম, কত লাগবে? গোশত আর তরকারি বলেন নিয়ে আসি। 3 মাসের চাল এক ট্রাকের মধ্যে আয়োজন হয়ে গেল। বর্তাওয়াকুল মিকুমিহার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবাআতি জেল মাখাজ
সুরজা ফজলে উআ মস্তে দরজুল্লা জাহা। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি 8 ঘন্টা, নিম্নে বেতন কত? টেবিলের নিচে মুক্তার দানা আছে না নাই? দুনিয়ার কোন রাষ্ট্রে না থাকলেও সোনার বাংলায় আছে। কথা বলেন না কেন? আপনি স্বাধীন করার পরেও কি সুদ নাই? তুলনামূলক আগের থেকে বেশি। আল্লাহ হেদায়েত দান করুন। ঘুষ নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, ধান্দাবাজি নাই। এবার আপনারা বলেন, সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা, ডিউটির বেতন নিম্নে 20,000। আপনাদের এই সন্দ্বীপ এলাকায় মসজিদে যারা ইমামতি করে তাদের ডিউটি কয় ঘন্টা? কথা বলে, সত্য কথা না কইছেন স্বীকার করবেন? কয় ঘন্টা? বেতন দেন কত? 50,000, 5,000। এক জায়গায় গিয়ে শুনি ইমামের বেতন 1,500, খতিব সাহেবের বেতন 2,500। ঠিক মতো দেওনি, প্রায় 13 মাস বাকি। সভাপতি কত দেয়? বলে 100। সেক্রেটারি সাহেব তিনি তো আরো ধনী, কত দেন? বলে 50। অথবা সভাপতি 500, সেক্রেটারি দেয় অর্ধেক। তোমার টাকা বেশি কম দাও কেন? সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। তাও কি ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, বেতন 5,000। তাও ইমামকে রাখি রিমান্ডের মতো। জোহরের নামাজের নাই, আসরের সময় রিমান্ড শুরু। রিক্সাওয়ালা কয়, হুজুর জোহরে গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? 5 টাকা বেতন দেই, সেই পাওয়ার। এমন বেয়াদব আছে না? না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা কা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রাত। ইমাম সাহেবরা 24টা ঘন্টায় ডিউটি করে। মাদ্রাসার আসাতে যায় কেরাম 24 ঘন্টা আপনার সন্তানের পেছনে মেহনত করে। একই বাবার সন্তান স্কুলে পড়ে, টাকার অভাব নাই, মাদ্রাসায় গেলে কয় আমি বঙ্গু। টাকা নেই, আছে না? নেই। স্কুলে পড়ায়, প্রাইভেট মাস্টার, কোচিং মাস্টার সব চলে। মাদ্রাসায় 100-200 বেতন দিতে খবর হয়ে যায়। কারণ আমি গরিব, ফকিরের বাচ্চা, ফকির নি, মাদ্রাসায় আমি দিতে পারি না। ওখানে দিতে পারে, ওখানে ড্রেস 1 সেট 2 সেট অভাব নাই। আর ওখানে পড়ায় লাভ কি? একটু পরে বলতেছি। ভাইরা আমার, আচ্ছা এই যে এত কষ্ট করে হুজুরেরা করে, আমরা করি না? বয়ান করবো 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু আপনার এখানে আসতে লাগলো কত, যাইতে লাগবে কত? আমার 1.5 দিন বাদ। তাহলে আমার মেহনত উম্মত নিয়া সব ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের ফিকির 24 ঘন্টায় উম্মতের পেছনে, পীর মাশায়েখের ফিকির 24 ঘন্টায় উম্মত নিয়ে, বিনিময় কি দিলেন? এত গালি, এত কিছু। এরপরও ইমাম সাহেব বরদোয়া করে, বরং মোনাজাতটা সুস্থ রোগীদের সুস্থ বানাও। ব্যবসা যারা করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অর্জনের একমাত্র পথ হলো পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও। আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা তাদের সাথে লাইন লাগাও, তাদের রঙে রঙিন হও। বলে তাদের সাথে কতক্ষণ তুমি থাকবা? বলে তাদের রঙে রঙিন হতে পারবা না যতক্ষণ ততক্ষণ থাকবা। তাদের রঙে এমন রঙিন হও যে তোমার পেছন দিক দিয়ে তাকাইলে যেন চিনা না যায় কে আশরাফ আলী থানভী, কে আবুল হাসান খেরকানি, চিনা যেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালা তোমাকে দেখলেই যেন চিনে ফেলে, রে তুই না আমার সেই বন্ধু, আয় আয় আয়। কিয়ামতের ময়দানে এই মহব্বতে আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দিবেন। ইদারে আমি বাংলায় কয় সৎসঙ্গে সর্বনাশ, সঙ্গে সর্বনাশ। ভাইরা আমার, বাস দেখছেন, বাস গাড়ি
এখন তো সন্দীপ বোধহয় বাস আসে, আসেনি? আসে। অনেক সময় দেখবেন বাসে লেখা ধূমপান নিষেধ, দেখছেন কোনদিন? বলেন তো, ধূমপান নিষেধ লেখার পরেও কেউ ধূমপান করে? বলে, ড্রাইভারও করে, হেল্পারও করে, কন্ট্রাক্টরও করে, টাকা না থাকলে ধার করে টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার বাবার কি আছে না? না, দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও কিছু আকাম আছে, এটার একটা ফাও না, একটা ফায়দা আছে। যেমন মদ পান করা, এটাও একটা আকাম, কিন্তু এটা পান করলে কিছু ফায়দা আছে না? নাই, আছে। শরীরে এনার্জি বাড়ে, লুঙ্গি অর্ধেক খুইলেই বউরে মা কয়া ডাকবে, আছে না? নাই, নাকি আপনাদের জানা মতে কেউ মদ পান করে জিকির টিকির করে? কিন্তু বিড়ি টানলে কি ফায়দা বলেন তো? চেহারাটা সুন্দর হয়, ঠোঁটগুলো গোলাপের মতো লাল হয়, কি হয়? কি হয়? ঠোঁট যেমন কালো, ওই বিড়ি ঘরের গোষ্ঠীর কলিজা আরো কালো। আবার পকেটে হাত দিয়ে তালাশ করে বিড়ি আছে না হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, তারপরও কেউ বাদ দেয় না। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? কেউ করে? বরং মসজিদের পাশে গেলেই পকেটে হাত দেয়, টুপি খুঁজে, ঠিক নেই? কেন বলে ওখানে বেতের বাড়ি পাওয়া যাইব, টুপি না নিলে কেউ মারবে। বিষয়টা কি? বাসে লেখা ধূমপান নিষেধের পরও থামে না, মসজিদে লেখা নাই ধূমপান নিষেধের পরও সবাই করে না। কারণটা কি? বলে কারণ হলো সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাসের পরিবেশের আর মসজিদের পরিবেশ আসমান জমিন ব্যবধান। দেখেন তো, একটা শিশু বাচ্চা নুরানিতে পড়ে, আঙ্গ মাদ্রাসায়, নুরানি, বয়স কত? 6 বছর 7 বছর। ওই ছেলে আইসা ইংরেজি, অঙ্ক, বাংলা ভরেনি, পড়ে। স্কুলে গেল, পড়ে। কি পড়ে? বাংলা কি পড়ে? সরে অ, সরে আ, রস্যি, দীর্ঘি, এটা আছে কি? স্কুলে নাই? মাদ্রাসায় আছে। দেখেন ব্যবধানটা কোথায়? মাদ্রাসায় সেই ছেলেটা পড়ে সরওয়া, ওযু, পড়েনি। ঠিক এই ছেলেটা স্কুলে যখন যায় তখন তারে শিখায় সরওয়া, অজগর। কি মাদ্রাসায় আসলে শিখে সরায়া আল্লাহ, স্কুলে গেলে শিখে সরায়া আবা। কি রশ্মি দিয়া মাদ্রাসায় পড়ে, এই আবার স্কুলে গেলে সেখানে শিখায় ইঁদুর, ঠিক নেই? এবার মাদ্রাসার ছেলে বাসায় গিয়ে একটা আম্মু, ওযু কি? এটা আযানের আগে করে পবিত্রতা অর্জনের জন্য। তাই আল্লাহকে আল্লাহ, শরিয়াতে আল্লাহ। আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তোরে যে বানাইছেন তিনি যে মালিক, সে আল্লাহ। স্কুলের ছেলে গিয়ে কান্দু, অজগর কি? আম্মু কয় অজগর মানে মেজাজ গরম, যারে পায় তারে ধরে আর মারে। অজগরের ভাব অন্তরে নিয়ে কয়েকদিন পরে প্লেট ভাঙে, গেলাস ভাঙে, সুকেশ ভাঙে। আম্মু কয় কি হো? কয় অজগর, ঠিক নেই? আমার মাদ্রাসার ছেলে পড়ে রব্বি জিদনি কি ইলমা। আমার মাদ্রাসার ছেলে কবিতা পড়ে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। স্কুলের ছেলে গিয়া কি কবিতা শিখে? রব্বির রহমহুমা। ওখানে গিয়া শিখে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি না হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে দেখে দাও তাই। হামটিমা টিং টিং, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, আছে না? সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি,
তাহলে শুরুই হয়ে গেল মিথ্যার শিক্ষা। ছাত্র জীবনে মিথ্যা দিয়ে জীবন গড়বে, কিয়ামত পর্যন্ত মিথ্যাই বলবে। ঘরের মধ্যে বইয়া মোবাইলটা হাতে নিয়া পাওনাদার টেলিফোন করছে, সাহেব কোথায়, খালি জমিনেই নাই, অথচ ঘরে কি করে একজনের ধরে তুই তাজা মিশা কথা কইলি, তুই ঘরে নাছিস? খোদার কসম আমি জমিনে ছিলাম না, খাদের ঘরে বইয়েছিলাম। আর আমার ছেলে মাদ্রাসায় এসে পড়েছে, আর সেটা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার সন্তানটা মিথ্যা তো বলেই না, বরং মুরব্বী দেখলে সালাম দেয়, জুতা সোজা করে দেয়। স্কুলের ছেলেটা সরোয়াতে পড়িয়া ভিন্ন দিকে দৌড়ায় কেন? আমার মাদ্রাসার ছেলেটা সরসরাইয়া পড়ে লাইনে দৌড়ায় কেন? একমাত্র জবাব, পরিবেশের অভাব। সোহবতে সালে তোরা সা লেগুনা, সোহবতে তা লে তোরা তা লেগুনা দিল জামানা, সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। এরে আমার কলিজার যুবক, জেনারেল লাইনে পড়ুয়া কত স্কুল কলেজের ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? কারণটা কি? ও নামাজ শিখলো কই? ঢাকা কলেজে গিয়ে দেখবা কত কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে যায় মনে হয় মসজিদের খতিব। পাই না, আমি আরবি ভালো করে পড়তে পারি না। তোমার এই রং লাগলো কেন? বলে যদিও কলেজে পড়ি, তবে আল্লাহ ওয়ালার নজর লাগাইছি। এরে আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, শুধু মানুষ কেন, ওরে ভিন্ন প্রাণীও যদি ভালোর সাথে ছোঁয়া লাগায় তারও দাম বেড়ে যায়। যেমন নবীজি বলেন, কিয়ামতের দিন একটা গাভী জান্নাতে যাবে। বলে গাভীটার দাম কত? আল্লাহ ওই গাভীর নামে সূরাও নাযিল করছেন, সূরাতুল বাকারা। গাভীটার এত মূল্য কেন? জান্নাতে যাবে কেন? গাভী জান্নাতে গেল কি না গেল কি কোনো লাভ নাই, যাবে কেন? মুসা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, ছোঁয়া লাগার কারণে একটা গাভীর দাম বেড়ে গেছে। আল্লাহ বুঝাইতে চায়, চাইয়া দেখ, নবীর সাথে একটা গাভীর ছোঁয়া লাগায় যদি গাভীর দাম বাড়ে, তুই মানুষ হইয়া যদি আমার প্রিয় আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাও, তোর দাম কেন আমি বাড়াবো না? আপনারা জানেন দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমনের নাম ফেরাউন, জানেননি? বলেন তো সেই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়ার হিসাব জানেননি? আসিয়ার দাম কত? রহমতের নবী বলেন, হাসরের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। সুবহানাল্লাহ। না কিয়ামতের ময়দানে আসিয়া তোমার বেঈমানের ঘরে থেকে আমার মা রেখে কেমনে খুশি করব? ও সন্দীপের মা বোনেরা, কিয়ামতের দিন এত কঠিন, সূর্যের গরমে মাটির জমিন হবে তামা, এর পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলেন বাইতুল্লাহর পাশে আরাফার ময়দান হবে, তবে বিশুদ্ধ মত হলো সিরিয়ার জমিন। আল্লাহর আদালতে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হবে, জাহান্নামের চিৎকার, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই কঠিন সময় নবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা হবে, 8 দরজা দিয়া 8 জন ফেরেশতা 4 জন নারীকে বারবার ডাকবে। 4টা নারী বলবে, আসো জান্নাতের মেহমান খানা রেডি, কোনো হিসাব লাগবে না। 4 জন নারীকে বারবার ডাকবে। ওই 4 জন নারীর মধ্যে ভাগ্যবতী এক নারী হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। ও আমার মা বোনেরা, ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কেন নামাজ
করতে পারেন না। ওই আসিয়া এত দামি হয়ে গেল, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অলংকারের অভাব নাই, কিন্তু সব ছাড়িয়া আমার মালিকের আপন বানাইয়া নিয়েছে। আমার আল্লাহকে এত মহব্বতের বন্ধনে নিলেন। সূত্র কি? ওই মুসা নবীর ছোঁয়া লাগছে, ছোটবেলা লালন পালন করেছিল। ঘটনা জানেন না? আসিয়ার ঘরেই তো মুসা নবী বড় হয়েছে, লালন পালন হয়েছে। ওই নবীর ছোঁয়া লাগছে, সৎসঙ্গে সর্ববাস। আসিয়াকে মাওলায় কবুল করলো। একদিন ফেরাউন গোপনে হঠাৎ করে শুনে আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারণ হলো। ফেরাউন কয়, আসিয়া তুমি কার নাম বলছো? বলে, আমি আমার রবের নাম। রব তো মিশরের রব আমি। তুমি মিশরের রব হতে পারো, কিন্তু তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আমি তোমার রব বলে মানি না। আমি আমার আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক যিনি, তাকে মানি। ফেরাউন কয়, সর্বনাশ, নিজের ঘরে আগুন লাগলে উপায় কি? তুমি যদি আমারে খোদার স্বীকার না করো, আমারে খোদাগিরির দাম নাই। আসিয়া রে, একবার হলো আমারে খোদা বলা লাগবে। আসিয়া কয়, যে আল্লাহরে আমার মোহাব্বত সব দিয়া দিলাম, ইমান দিয়া দিলাম, ওই আল্লাহর বিরুদ্ধে গিয়া তোমার একবারও রব বলে মানব না। এত বুঝাইয়াও ফেরাউন যখন ব্যর্থ, শেষ পর্যন্ত কয়, আমার কানে মুক্তা লাগাইয়া আস্তে করে একটু আমারে রব বলে স্বীকার করো। আসিয়া কয়, ফেরাউন তুমি জানো না আল্লাহ পাকের আমি এমন ভাবে মহব্বত করি, মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আর আমি এমন রবের বান্দি যে রবের কেউ ফাঁকি দিতে পারে না। ফেরাউন যখন দেখলো আসিয়ার লাইনে আনা যায় না, এবার ফেরাউন কঠোর হয়ে গেল, শাস্তি দেওয়া শুরু করলো। ফেরাউন বলে, আসিয়া খানা বন্ধ করে দাও, রিমান্ডে দাও, থাকার বিছানা ভিন্ন করে দাও, কষ্ট দিতে থাকো, ঠিক মতো খানা দিবা না, ঘুমাইতেও দিবা না। শাস্তি শুরু হয়ে গেল। আসিয়া একা একা কাঁদে আর বলে, হে মালিক, ও আল্লাহ, তোমার মায়া, তোমার মোহাব্বত অন্তরে জমাবার কারণে আজ আমার ঘুমানের বিছানা নাই। এত বড় ক্ষমতাওয়ালা পাওয়ারওয়ালার ঘরে থাইকা বিছানাও পাইলাম না, খানাও ঠিক মতো দেয় না। ও আল্লাহ, তোমার কাছে আমার দাবি, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার খানা লাগবে না, বিছানা লাগবে না, আমি তোমারে যদি পাই আমার দিন ঠান্ডা হয়ে যাবে। মাওলার মোহাব্বত বড় কঠিন জিনিস। ওরে নবীর উম্মতেরা, আর ফেরাউন এত কষ্ট দিয়েও দেখে আসিয়াকে নরম করা যায় না। মহিলা যদিও নরম, তবে ঈমান তার বড় তাজা, এত তাজা। এবার ফেরাউন বলে, আসিয়া আমারে রব বলবি না? বলে না। বলে, ফাঁসি দিব, ফাঁসি। বলে, আমাকে ফাঁসি দাও, কোনো ভয় দেখায় লাভ নাই। মুসলমান যেই কদম দিয়া সামনে আগায়, কোন বেঈমানের ভয়ে সে কদম আর পেছনে ফিরাইয়া নেয় না। আসিয়া কয়, আমি তোরে রব মানি না। বলে, ফাঁসি হবে। বলে, দাও। ফেরাউন শেষ পর্যায়ে তারিখ করে ফেললো, মিশরে ঘোষণা দাও, খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ মিশরের ময়দানে আছে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি দেখার জন্য। হাতে পায়ে রশি লাগাইয়া ফেরাউনের স্ত্রী আসিয়াকে নিয়ে যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া কান্না করে আর বলে, মালিক, এ দুনিয়ায় আমার টাকা নাই, পয়সা নাই, এত কিছু ক্ষমতা থাকার পরও সব ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার থেকে যেন আমি আলাদা হয়ে না যাই, তোমারে না নিয়ে আমি ফাঁসির মঞ্চে যাব না, কবরের মোলাকাতে যাব না, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। আসিয়া কান্না করে আর ফাঁসির মঞ্চের দিকে হাঁটে। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জামানার নবী মুসা হেঁটে যায়। চোখের পানি ছাড়িয়ে ডাক দিয়ে কয়, নবী, আপনি জানেননি আমার কি হালাত? বলে,
জানি, সব জানি। বলে আপনি রবের সাথে তুর পর্বতে গিয়া কথা বলে আসছেন, এখন আমার বিদায় বেলা ফাঁসি হয়ে যাবে, একটু বলেন আমার রব আমার উপরে এখন খুশি নাকি বেজার? মুসা নবী চোখের পানি ছাড়িয়া কয়, আসিয়া তোমার ইমান আমার মাওলার কাছে এত কবুল, আমার আল্লাহ তোমার উপরে এখন বড় খুশি, কোন চিন্তা নাই। আসিয়া শুনিয়া দেরি না করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া আসমানে হাত উঠে একটা চিৎকার দিছে, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া কয়, ক্বালাত রাব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও দয়ার মালিক, আসিয়ার দুনিয়াতে খানার কষ্ট, ঘুমের কষ্ট, থাকার কষ্ট, এত কিছু হাতের নাগালে পাইয়া ফেরাউনের সব ছেড়ে দিলাম। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, জান্নাতের ভেতর একটা ঘর বানাইয়া দিও তোমার পাশে। আসিয়া কান্না করে, দোয়া করে, আবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছি। কিছুক্ষণ পরে আসিয়া আবার আসমানে তাকায়া, এখন আর কাঁদে না, চোখের পানি বন্ধ, হাসতেছি। ফেরাউন বলে, বিপদের কালে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তোমার সে পাওয়ার নাই যে পাওয়ার আল্লাহ আমারে দিছি। আমি মাত্র দোয়া করেছি আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানাবে, তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঘরের চেহারাটা, ছবিটা দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করে আমার রূহটা মাওলার মুলাকাতে জান্নাতে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও, আমি আমার মাওলার কাছে চলে যেতে চাই। ও এলাকার মা বোনেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে আদর্শওয়ালা সন্তান রেখে যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোরআনওয়ালা বানায় যাবেন, নবীর আদর্শওয়ালা বানায় যাবেন, জীবনটা ধন্য। ডাক্তারিও করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, কয়েকদিনের দুনিয়ায় বাহাদুরি করবা, চোখের সামনে কত লাশ আর লাশ, আল্লাহর দরবারে তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, মনের চাহিদা পূরণ করতে গিয়া কত রাত মোবাইল চালাইয়া গুনাহ করে কাটাইলা, এখনো কি আশা পূরণ হয় নাই? জীবনের আশা পূরণে কতবার দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কতবার পার্কে পার্কে দৌড়াইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? দুটো পায়ে হাত রেখে বলি তওবা করো, মনটা কি বুঝাও। তোমার মতো জেনারেল লাইনে, বাংলা লাইনে, তোমার লাইনের যুবক যদি চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো কত সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা যান, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও মা তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। যুবক যদি তওবার নিয়ত করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি নামাজি হয়, আমি কেন পারবো না? তওবা করলাম, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার যদি নিয়ত হয়, দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমার যুবক বৃদ্ধ মা বংশধর হাত আপনি কবুল করে নেন, মরণ পর্যন্ত সুন্নাতওয়ালা জীবনে চলার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবনে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, আর মহব্বতে বলুন আমিন। সব বয়ানের মূল মনে আছে, দোয়া। কি দোয়া? বাবার জন্য, মায়ের জন্য, দেশের জন্য, অসুস্থ রোগীর জন্য, ব্যবসার জন্য, সব
হাজাতের জন্য দোয়া। বরকতি জায়গায় বসছেন, দোয়া করে যাবেন। আমাদের মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব হযরত স্টেজে আছেন, দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক বাকি কথা আমাকে আপনাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সমস্ত মুখালিফের মুআফিক বানায় দেন। পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না মোনাজাত না দিয়ে। সম্মানিত হাজিরিন, আমরা কেউ উঠবো না। আজকে আমাদের